এবং এটার শাস্তি দাবি করি। উনি জাতির কাছে জনসমক্ষে বিনা শর্তে ক্ষমা চাইতে হবে ওনাকে। এই টিকটক প্রজন্মই বুকের রক্ত, তাজা রক্ত ঢেলে দেশকে বদলেছে। একটু শর্ট করে বলবে। আমি কমপ্লিটলি এটার সাথে ডিসএগ্রি করি, তীব্র ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি, প্রতিবাদ জানাই। উনি আসার পর থেকে, মাননীয় শিক্ষামন্ত্রী আসার পর থেকে উনি শুধুই বাগাড়ম্বর করেছেন, হুটার ডিসিশন চাপিয়ে দিচ্ছে, নকল হবে না, পড়তে হবে। আমাদের বাচ্চারা পড়ে টিকটক প্রজন্ম বলে এভাবে অসম্মান করেন না। এই টিকটক প্রজন্ম আপনাদেরকে 17 বছরের বন্ধাত্ব থেকে মুক্ত করে সরকারে বসিয়েছে। এই টিকটক প্রজন্মই বুকের রক্ত, তাজা রক্ত ঢেলে দেশকে বদলেছে। একটু শর্ট করে বলবে। আমি কয়েকটা জায়গায় বলেছি অলরেডি যে ফার্মের মুরগি, আমি কমপ্লিটলি এটার সাথে ডিসএগ্রি করি, তীব্র ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি, প্রতিবাদ জানাই এবং এটার শাস্তি দাবি করি। উনি জাতির কাছে জনসমক্ষে বিনা শর্তে ক্ষমা চাইতে হবে ওনাকে। আমি তো মুরগি না, আপনাদের কি মনে হয় আমি মুরগি? আমার সন্তান তাহলে, আমি যদি মুরগি না হই, আমি আশরাফুল মাখলুকাত, আমি দ্য হিউম্যান বিইং, আমার সন্তানও তাই। উনি এটা বলতে পারে না। উনি শুধু এই কথাটার জন্যই তো ওনার এই মন্ত্রণালয়ে উনি বিলং করে না। ওনার এই যোগ্যতাটাই নাই, এই যোগ্যতাটুকু নাই। সন্তানতুল্য শিক্ষার্থীদের সাথে উনি যেই আচরণ করছে সেটা তো আমরা দেখছি, কিন্তু উনি 1 to 1 যেভাবে বলেছে ফার্মের মুরগি, উই আর নট। আমাকে কি মুরগি মনে হচ্ছে? তাহলে আমার সন্তানও মুরগি না। আমরা মানুষ হিসেবে সম্মান দিতে না পারাটা, অমর্যাদা কথা বলাটা, এটা আপনার সমস্যা, আমাদের না। এটা আমাদের সমস্যা না, আপনার সমস্যা, শিক্ষা ব্যবস্থার সমস্যা, শিক্ষা মন্ত্রণালয়ের সমস্যা এবং রাজনৈতিকভাবে চাপিয়ে দেওয়ার সমস্যা। রাজনীতি সব জায়গায় চলে না। সন্তানদের জন্য বাবা মা হতে হয়, সন্তানদের জন্য অভিভাবক হয়, তাদের সমস্যা বুঝতে হয়। একটা পাবলিক পরীক্ষায় একটা বাচ্চা মানসিকভাবে অনেক কিছুর ভেতর দিয়ে যায়, সেখানে প্রাকৃতিক দুর্যোগ চলছে, একটা বাচ্চা পরীক্ষা দিতে যাচ্ছে। আর সারা বাংলাদেশে শুধুই আমার বাচ্চাই কি আমার বাচ্চা? নো, সারা বাংলাদেশের এই বয়সী বাচ্চাদের আমি অভিভাবক হিসেবে আসছি। সারা বাংলাদেশে যে বাচ্চারা ভুক্তভোগী, পড়ার টেবিলে আমরা ছবি দেখছি ফেসবুকে কয়টা ছবি আসে? পরিস্থিতি আপনার গ্রামে, আপনার এলাকায় বা আপনার পরিচিত জনদের জিজ্ঞেস করেন তো, তারা